ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা দল থাকা চাই, তোমাদের মধ্যে একটা জাতি এমনি ভাবে প্রস্তুত থাকা চাই, তোমাদের মধ্যে যেন এমন একটা দল থাকে, তোমাদের মধ্য থেকে একটা জাতি যেন এমনি ভাবে তৈরি হয়, ইয়াদউনা ইলাল খায়রি, যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং তারা মানুষদেরকে সৎ কাজের ভালো কাজের নির্দেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, অন্যায় কাজে নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই তিনটা কাজ করবে, মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের জীবন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করে, যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করে, উদ্বুদ্ধ করে, ভালো কাজের সুপারিশ যে ব্যক্তি করে, ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই ভালো কাজ করার মতো একটা সওয়াব দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আবার যেই ব্যক্তি মানুষকে অন্যায় কাজের জন্য সুপারিশ করে, ওই অন্যায় না করে ওই অন্যায়ের পাপ তার আমলনামায় লিখে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। পড়েন। কিয়ামতের ময়দানে অনেক মানুষ এমন হাজির হবে যারা হাজী সাহেব, গাজী সাহেব, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তাসবিহ ঠিক মতোই জপছে, কিয়ামতের ময়দানে উঠে দেখবে আমলনামার মধ্যে জিনার পাপ লেখা, আমলনামার মধ্যে পাপ দিয়া ভরপুর, চাঁদাবাজের পাপ আমলনামার মধ্যে, দুর্নীতির পাপ আমলনামার মধ্যে, আমলনামার মধ্যে ধর্ষণের পাপ, আমলনামার মধ্যে জুলুমের পাপ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হয়ে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে কোনদিন এই পাপ আমি করি নাই, দুনিয়ার মধ্যে কোনদিন আমি আপনার নাফরমানি করি নাই, দুনিয়ার মধ্যে আমি তো 5 ওয়াক্ত নামাজি ছিলাম, আমি তো হাজী সাহেব ছিলাম, জীবনে কোনদিন কোনো পরনারীর দিকে চোখ তুলে তাকাই নাই, অথচ আমার আমলনামার মধ্যে জিনার গুনাহ লেখা। আল্লাহ জীবনে কোনদিন মানুষের 1 টাকা ফাঁকি দিয়া খাই নাই, অথচ আমার আমলনামার মধ্যে অর্থ পড়েন না, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শোনায় দিবেন, মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, তুমি খারাপ কাজ করো নাই, অন্যায় কাজ করো নাই ঠিকই, কিন্তু তুমি অন্যায়ের সমর্থন দিয়েছিলা, তুমি এমন দলে ভোট দিয়েছিলা, ভোট পাওয়ার পরে তারা দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, মামলা হাঙ্গামা করছে, তারা দর্শন করেছে, নানা ধরনের জুলুমের মধ্যে তারা লিপ্ত হয়েছে। তুমি যদিও এই পাপগুলো করো নাই, তোমার সমর্থন পাই এই পাপগুলো করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায়ও এই পাপ লিখে দিয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। তো কিয়ামতের ময়দানে বলবে যে আল্লাহ একটা ধর্ষণ তো করি নাই, আমলনামার মধ্যে ধর্ষণের পাপ কেন? বলবে তুমি যে দলের ভোট দিছিলা, ক্ষমতা পাইয়া তারা ধর্ষণ করছে, ওই ধর্ষণের পাপ লেখা হয়েছে। তুমি ভোট দেওয়ার পরে তারা জুলুম করেছে, এই জুলুমের পাপ লেখা হয়েছে। যারা জেনে বুঝে কোন সাদাবাজকে ভোট দেয়, যারা জেনে বুঝে কোন ধরনের কোন অন্যায়কারীকে সমর্থন দেয়, এই অন্যায়কারী সমর্থন পাইয়া যেই পাপ করে, সমর্থন দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই পাপ তার আমলনামায় লিখে দেয়। পড়েন না, নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার অনেক সময় বুঝতে পারে না, ধোঁকা দেয়, তো ভিন্ন কথা। আপনি মনে করছেন লোকটা ভালো, আপনার ভোট পায় খারাপ কাজ করছে, তাহলে আপনি ওজোর পেশ করতে পারবেন, কিন্তু আপনি জেনে বুঝে এরকম কোন অন্যায়কারীকে ভোট দিবেন, আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে পাপ লিখে দিবে। পড়েন না, নাউজুবিল্লাহ। এটা শুধু ভোটের ব্যাপারে না, যে কোনো ক্ষেত্রে আপনি এমন ব্যক্তিকে সমর্থন দিলেন, এমন ব্যক্তিকে সমর্থন দিলেন যে সমর্থন পাইয়া সে অন্যায় কাজ করছে, আল্লাহ ওই অন্যায়ের পাপ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি কাউকে কোনো ভালো কাজের সমর্থন দেন, ভালো কাজের দিকে আহ্বান করেন, কল্যাণের দিকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কল্যাণের সব, ওই নেকের কাজের সব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। পড়েন না, সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। মানুষ কল্যাণের দিকে আহ্বান করে, ভালো কাজের দিকে ডাকে, ভালো
কাজের দিকে যত আহ্বান আছে এর মধ্যে সর্বোত্তম আহ্বান হলো আল্লাহর পথে মানুষদেরকে ডাকা। আল্লাহর দিকে মানুষদেরকে ডাকা হলো সর্বোত্তম আহ্বান। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা হামিম আস-সাজদার 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার? ওই ব্যক্তির কথা সর্বোত্তম কথা যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। পড়েন না সুবহানাল্লাহ। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে তার আহ্বান হলো সর্বোত্তম আহ্বান। ওয়া আমিলা সালিহা, শুধুমাত্র মানুষদেরকে আহ্বান করে না, নিজেও নেক আমল করে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা মাইক পাইলে ভালো কথা বলে ঠিকই, কিন্তু নিজে একটা ভালো কাজও করে না। আছে না নাই? মাহফিলের সভাপতি মাইক নিয়ে ওলামায়ে কেরামদের সামনে বয়ান শুরু করে দিছে, সুন্নাতের বয়ান দিচ্ছে, অথচ দেখা যায় মাহফিলের সভাপতি পুরা চাচা। এই চাচা মানে আমাদের মতো বৃদ্ধ চাচা না, মানে হইল চাচা, তার পুরা এই মুখের মধ্যে দাড়ি একটাও নাই, চাইছে ফলাইছে। আছে না নাই? নিজের মুখের মধ্যে দাড়ি নাই, অথচ সুন্নাতের ওয়াজ দেয়। আছে না নাই? নিজে পর্দা মানে না, অথচ পর্দার ওয়াজ দেয়। আছে না নাই? না, এমনটা করা যাবে না। যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে তারা ওয়া আমিলা সালিহা, নিজেও নেক কাজ করবে। পড়েন না সুবহানাল্লাহ। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد। সবাই আমার সাথে জবান ছেড়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان سر محبت الشتى پوری اللهم صل على محمد وعلى
আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এই দুরূদ আমাদের মুখস্থ আছে কার কার? একটু হাত জায়গায় আমাদের সবার মুখস্থ আছে। তো পড়ার ভাব দেখে মনে হচ্ছে অনেকে মনে হয় আজকেই প্রথম এই দুরূদখানা শুনছেন। আরো একটু মহব্বতের সাথে পড়া যাবে ইনশাআল্লাহ। আরো মহব্বতের সাথে পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أرجو لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا। বৌডুবি এমদাদিয়া কওমি মাদ্রাসা ও এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 30তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল। 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সুনাম ধন্য সভাপতি, আমার সম্মানিত উস্তাদ এবং অভিভাবক, যিনি শুধু আমারই অভিভাবক নয়, আমার গোটা পরিবারের অভিভাবক, আপনাদের এই বৌডুবি অঞ্চলের হাজারো হতদরিদ্র ছাত্রদের অভিভাবক। কথা বলেন ঠিক কিনা? জনাব হযরত মাওলানা মুহাম্মদ আমিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উস্তাদকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন, সকলেই পড়েন আমিন। আজকের মাহফিলে আমার পূর্বেই আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন আপনাদের অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেম জনাব হযরত মাওলানা মুফতি আলী আকবর সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার সুযোগ্য সন্তান, পারেরহাট মসজিদের বর্তমান ইমাম ও খতিব, বদর মাদ্রাসার সম্মানিত নায়েবে মুহতামিম জনাব হযরত মাওলানা মুফতি নুরুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। তার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন গাজীপুরের বর্তমান পীর, গাজীপুর বিশ্বাস হুজুরের নাতি জনাব হযরত মাওলানা মুহাম্মদ শামসুল হক সাহেব দামাত বারাকাতুহুম। আল্লাহ তাআলা উভয় হযরতকে মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহর খাদেম হিসাবে কবুল করেন, সকলেই পড়েন আমিন। দেগার উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সম্মানিত আসাতিজায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, অত্র এলাকার মুরাব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আমরা সকলেই সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিসে, কোরআন এবং সুন্নাহর আলোচনার মজলিসে, সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ঘোষণা অনুযায়ী বেহেশতের বাগানে আমাদেরকে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই সেই মহান মনিবের দরবারে শরীরের সবটুকুন শক্তিকে একত্র করে দিয়ে, কণ্ঠের সবটুকুন আওয়াজকে উজাড় করে দিয়ে, আকাশ বাতাস প্রকম্পিত করে সকলেই সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান
তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা জগৎ সমূহের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলাম। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবিয়্যুল আম্বিয়া নবিয়্যুল মুরসালিন উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, প্যারা নবী, দো জাহানের বাদশা নবী, নবীদের মধ্যে সর্বশেষ নবী সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবিয়্যুনা ওয়া রাসূলুনা ওয়া কুদওয়াতুনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যে মজলিসের মধ্যে বসেছি এর চেয়ে দামি মজলিস দুনিয়ার মধ্যে আর একটাও নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, আমার সাহাবীরা, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করো তখন জান্নাতের বাগানের মধ্যে বিচরণ করবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ইতিপূর্বে আপনার জবানে শুনেছি জান্নাত এমন জায়গার নাম মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত এমন জায়গার নাম যার যথাযথ বর্ণনা কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই, দুনিয়ার কোনো চোখ কোনোদিন জান্নাতের কোনো দৃশ্য তার চোখ দিয়া দেখে নাই, দুনিয়ার কোনো অন্তর কোনোদিন জান্নাতকে কল্পনাও করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের বাগান আমরা পাবো কোথায় আর তার মধ্যে বিচরণ করব কিভাবে? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ওয়া মা রিয়াজুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আপনি আমাদেরকে জান্নাতের বাগানের পরিচয় বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিলাকুল যিকরি রিয়াজুল জান্নাহ, দুনিয়ার জমিনের প্রত্যেকটা জিকিরের মজলিস, দুনিয়ার জমিনের প্রত্যেকটা কোরআন সুন্নাহর আলোচনার মজলিস, দুনিয়ার মধ্যে এক এক টুকরা জান্নাতের বাগান। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়লে লাভ না লস, কম না বেশি? কত বেশি লাভ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রজনীতে আমি বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সপ্তম আকাশে সাক্ষাৎ করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইলাতান উসরিয়া বি, মিরাজের রজনীতে আমি ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ করলাম। বাবার সাথে সাক্ষাৎ হওয়ার পরে আব্বা জান আমার জন্য দোয়া করলেন, আমাকে আহলান সাহলান জানালেন, মারহাবা জানালেন। কথাবার্তার এক পর্যায়ে আব্বা জান আমাকে লক্ষ্য করে বলেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, ও মুহাম্মদ তুমি তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানায় দিবা। সুবহানাল্লাহ পড়ে। আজকে থেকে 1450 বছর পূর্বে 7 আসমানের উপর দিয়ে আমাদের আব্বা জান আমাদেরকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। ও মুহাম্মদ তুমি তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানায় দিবা। ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি ওয়া আযবাতুল মা, আর তোমার উম্মতকে একটা খবর দিবা, একটা সংবাদ জানায় দিবা, জান্নাতের মাটি বড় পবিত্র মাটি, জান্নাতের মাটি বড় উর্বর মাটি, জান্নাতের মাটিও ভালো, পানিও ভালো, মাটিও ভালো, পানিও ভালো। ও জিয়ানগর পিরোজপুরের মুসলমান আওয়াজ করে উত্তর দিতে হবে, যেই এলাকার মাটিও ভালো, পানিও ভালো, ওই এলাকায় গাছপালা কম জন্মায় না বেশি? তো উচিত ছিল জান্নাতের মধ্যে গাছের পরে গাছ থাকবে, বাগান দিয়া ভরপুর থাকবে। কিন্তু আব্বা জান ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ তোমার উম্মতকে খবর জানায় দিবা, সংবাদ জানায় দিবা, জান্নাতের মাটিও ভালো, পানিও ভালো। ওয়া ইন্নাহা কিয়াদ, তবে জান্নাতের জমিনটা বিরান জমিন, ফাঁকা ময়দান, ওই জান্নাতের জমিনের মধ্যে গাছপালা একটাও নাই। এইবার প্রশ্ন হলো, আব্বা জান আমরা তো জানি জান্নাতের মধ্যে বাগান থাকবে, আপনি বলেন জান্নাতের মধ্যে কোনো গাছপালা নাই, তো জান্নাতের মধ্যে গাছপালা কেমনে হবে? আব্বা জান বলে, দুনিয়ায় বসে জান্নাতে গাছ
লাগাতে হবে, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্র স্বরূপ। একজন কৃষক যেমন তার জমিনের মধ্যে চাষাবাদ করে, সিজনে গিয়া ঠিক তেমনি ভাবে ফসল আশা করা যায়। কৃষক যদি জমিনের মধ্যে চাষাবাদ না করে, বাড়িতে শুয়ে থেকে নাকে তেল লাগায় ঘুমায় আর 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে, বলেন তো শুধু দোয়া করে যদি পরিশ্রম না করে, সিজনে গিয়া জমিনের মধ্যে কোনো ফসল পাওয়া যাবে নাকি? দুনিয়ার মুসলমান ইমানদার ঠিক তেমনি ভাবে জমিনটা হলো ইমানদারদের ক্ষেত্র স্বরূপ। জমিনে বসে ইমানদার যেমন আমল করবে, যেমন ঈমানের প্রতি মেহনত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে জান্নাতের মধ্যে তেমন নিয়ামত দান করবে, পড়েন সুবহানাল্লাহ। তো আব্বা জান বলেন ও মুহাম্মদ তোমার উম্মতকে জানায়া দিবা জান্নাতের মাটিও ভালো, পানিও ভালো, তবে জান্নাতের মধ্যে গাছপালা একটাও নাই। তোমার উম্মতকে খবর দিয়ে দিবা ওয়া ইন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তোমার উম্মতকে জানায় দিবা জান্নাতের একটা গাছের নাম হলো সুবহানাল্লাহ, জান্নাতের আরেকটা গাছের নাম হলো আলহামদুলিল্লাহ, জান্নাতের আরেকটা গাছের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের আরেকটা গাছের নাম হলো আল্লাহু আকবার। যখন কোন উম্মত তার জবানে এই তাসবিহগুলো উচ্চারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক তাসবিহের বিনিময়ে জান্নাতের মধ্যে এক একটা গাছ লাগায় দিবে, পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। গাছ লাগানো হয়ে গেছে, আরেকবার পড়েন না সুবহানাল্লাহ। লাগছে আরো একটা, চিৎকার দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার সুবহানাল্লাহ পড়লে লাভ না লস? কম না বেশি? কত বেশি লাভ! প্রত্যেক সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে একটা করে গাছ। গাছটা আবার কেমন গাছ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি দুনিয়ার কোন তেজস্বী ঘোড়া 100 বছর পর্যন্ত দৌড়াতে থাকে, তারপরেও জান্নাতের একটা সুবহানাল্লাহ গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। মুসলমান ইমানদার এজন্য যত সময় মাহফিলের প্যান্ডেলের মধ্যে থাকবো, হতে পারে আজকের এই মাহফিল থেকে যাওয়ার পরে কাল সকালবেলা দেখলেন যে কোনো কিছু মনে নাই। এমন জীবনে দুই একটা ক্লাস হয়েছে না, যে ক্লাসের থেকে আসার পরে স্যার কি বলছে কোনো কিছু মনে নাই, আছে না নাই? হতে পারে কালকে সকালে এরকম ভুলে যেতে পারেন, মাহফিল থেকে কোনো শিক্ষা নাও নিয়ে যেতে পারেন, কিন্তু আপনি যদি আজকের এই প্যান্ডেলে যতক্ষণ থাকবেন জায়গা মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আজকের এক মাহফিলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শুধু একটা গাছ নয়, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে গোটা একটা বাগান দান করে দিবেন ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার এজন্য জায়গা মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো, রাজি আছে তো ইনশাআল্লাহ? 2 নাম্বার হলো শেষ পর্যন্ত থাকতে হবে। কি করা লাগবে বলেন? শেষ পর্যন্ত থাকা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন দুনিয়ার কোন মানুষ কোরআন সুন্নাহর মজলিসের মধ্যে বসার পরে শেষ পর্যন্ত থেকে যখন মজলিস থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা করে, ইউনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষক ওই মানুষগুলোকে লক্ষ্য করে ঘোষণা দিতে থাকেন, ও আল্লাহর বান্দা এত সময় কষ্ট করে গরমের মধ্যে তাফসীর মাহফিলের ময়দানে বসা ছিলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে খুশি হয়ে পুরস্কারের ঘোষণা দিয়েছেন 2টা। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? 2টা আঙ্গুল দেখায় বলেন না কয়টা? আরো জোরে বলেন না কয়টা? যারা এই তাফসীর মাহফিলের শেষ পর্যন্ত থাকবে তাদের জন্য 2টা পুরস্কার। 1 নাম্বার হলো কুমু মাগফুরান লাকুম, এতক্ষণ কষ্ট করে তাফসীর মাহফিলে বসা ছিলা, এখন এই অবস্থায় আল্লাহর পক্ষ থেকে পুরস্কার শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত পাপগুলোকে maaf করে দিয়েছে। আরো জোরে কয় না সুবহানাল্লাহ? এরপরেরটা আরো বেশি ফজিলাতের, ওইটা শুনলে আরো জোরে সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নাম্বার পুরস্কার হলো কুমু মাগফুরান লাকুম, আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত পাপগুলোকে maaf করে দিয়েছেন। শুধুমাত্র পাপ maaf করেন নাই, ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাপগুলোকে নেকি দিয়া পরিবর্তন করে দিয়েছে। এখনো বোঝেন নাই? বুঝলে আরো জোরে সুবহানাল্লাহ বলতে। সরাই বলেন, সরাই বুঝলে আরো জোরে সুবহানাল্লাহ বলতে।
আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চান, আল্লাহ বান্দাকে মাফ করতে ভালোবাসেন। এজন্য আল্লাহ তাআলা দৈনিক বান্দাকে মাফ করার একটা ব্যবস্থা রাখছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেন as-সালাওয়াতুল খামসু মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না। যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ওই দিনের সমস্ত পাপ মাফ করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে ভালোবাসেন, এজন্য আল্লাহ বান্দাকে মাফ করার সাপ্তাহিক একটা ব্যবস্থা রাখছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেন আল জুমাতু ইলাল জুমাতি মুকাফফিরাতুল লিমা বাইনাহুমা। এক জুমার থেকে আরেক জুমা কোন ব্যক্তি যদি 2 সপ্তাহের জুমার নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানের এক সপ্তাহের পাপগুলোকে মাফ করে দেন। দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বান্দাকে মাফ করার জন্য বাৎসরিক ব্যবস্থা রাখছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া রমাযানু ইলা রমাযান মুকাফফিরাতুল লিমা বাইনাহুমা। কেউ যদি 2 বছরের রমজান মাসের রোজাগুলো পালন করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মাঝখানে 1 বছরের সমস্ত পাপগুলোকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহ দৈনিক একবার maaf করে, সপ্তাহে একবার maaf করে, বছরে একবার maaf করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে অনুগ্রহ করে বান্দাকে এমন এক আমলের ব্যবস্থা করে দিয়েছে বান্দা যদি ওই আমল জীবনে একবার করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ বানায় দেয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক। যে ব্যক্তি আল্লাহর ঘরের হজ করে কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হয় না, এইভাবে মকবুল হজ করার পরে যখন বাড়িতে ফিরে আসে রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত পাপগুলোকে maaf করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। এই যে ফজিলত বললাম এরকম আর অনেক আমলের ফজিলত আছে। 5 ওয়াক্ত নামাজ পড়লে দিনের গুনাহ maaf, জুমা পড়লে সপ্তাহের গুনাহ maaf, রমজানের রোজা রাখলে বছরের গুনাহ maaf। কেউ যদি হজ করতে পারে, আজকে বাংলাদেশ থেকে প্রথম হজের ফ্লাইট যাবে, এই হজ যদি কেউ করে আসতে পারে, কেউ যদি হজ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত পাপগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। এই যে ফজিলতগুলো বললাম সব জায়গায় আল্লাহ তাআলা বললেন গুনাহ maaf, গুনাহ maaf, গুনাহ maaf। কথা বলেন ঠিক কি না? কিন্তু কোন জায়গায় এই কথা বলা হলো না যে আল্লাহ তোমার গুনাহগুলোকে নেকি দিয়া পরিবর্তন করে দিবেন। কিন্তু এই কোরআনের মজলিসের দাম আল্লাহর কাছে এত বেশি, যারা এই কোরআনের মজলিসের শেষ পর্যন্ত থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দিয়েছেন। নাম্বার 1 জীবনের গুনাহ maaf, শুধুমাত্র জীবনের গুনাহ মাফই করা হবে না, ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলোকে নেকি দিয়া বদলায় দিবে। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ঈমানদার এজন্য জায়গা মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ব আর মাহফিলের শেষ পর্যন্ত থাকব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, ইসলাম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, ইসলাম নাই যেখানে, আলেম ওলামা নাই যেখানে, নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, সকলেই পড়েন আমিন। মুসলমান ঈমানদার ভূমিকায় আর সময় নষ্ট করা যাবে না, রাত গভীর হয়ে যাচ্ছে। এখনই মূল আলোচনার মধ্যে ঢুকে যাব। আমি আপনাদের সামনে কালামে পাকের সূরাতু আলে ইমরানের 104 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে এই উম্মতের মধ্য থেকে একটা জাতির কথা উল্লেখ করেছেন, যে এই উম্মতের মধ্যে একটা জাতি থাকবে যাদের মধ্যে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? এই 3টা গুণ এই উম্মতের যারা অর্জন করতে পারবে উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা তাদের জীবন পরীক্ষায় উত্তীর্ণ, তারা তাদের জীবনে সফলতা লাভ করেছে। পড়েন সুবহানাল্লাহ। ওই 3টা গুণ আমাদের জানার দরকার আছে না নাই? আজকে আমরা ইনশাআল্লাহ সূরাতু আলে ইমরানের 104 নম্বর আয়াতের তাফসীর শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, সকলেই পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা দল থাকা চাই, তোমাদের মধ্যে একটা জাতি এমনি ভাবে প্রস্তুত থাকা চাই, তোমাদের মধ্যে যেন এমন একটা দল থাকে, তোমাদের মধ্য থেকে একটা জাতি যেন এমনি ভাবে তৈরি হয়, ইয়াদউনা ইলাল খায়রি, যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং তারা মানুষদেরকে সৎ কাজের ভালো কাজের নির্দেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, অন্যায় কাজে নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই তিনটা কাজ করবে, মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের জীবন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা গুণ অর্জন করা লাগবে। কয়টা গুণ? আরো জোরে বলেন না কয়টা? তিনটা গুণ যারা এই উম্মতের মধ্য থেকে তিনটা গুণ যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সফলতার ঘোষণা কালামে পাকের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে এক নাম্বার গুণ হলো ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে মানুষদেরকে ডাকবে। পড়েন সুবহানাল্লাহ। মানুষদেরকে ভালো কাজে আহ্বান করবে। আমরা এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে আছি, তো হুজুর বলতেছে মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, দান করলে অনেক সওয়াব। এরকম ভাবে দানের টাকা উঠাচ্ছে একজন দরিদ্র মানুষ বসা, তার পকেটে তেমন দেওয়ার মতো কিছু নাই, কিন্তু তাকায় দেখে পাশেই চেয়ারম্যান সাহেব বসা, পাশেই একজন পরিচিত ধনাঢ্য ব্যক্তি বসা। তো উনি বললেন যে ভাই, আমার তো দেওয়ার মতো নাই, আল্লাহ তো তোমারে তৌফিক দিয়েছে, তুমি দান করো। এই যে ভালো কাজের দিকে আহ্বান করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দালু আলাল খায়রি কাফাইলিহি, কে যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায়, আল্লাহ তাআলা তাকে ওই ভালো কাজ করনেওয়ালার সমপরিমাণ সওয়াব দান করে দেন। করেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি ৫,০০০ টাকা দান করছে, আর একজন ৫,০০০ দান করে নাই, পাশে বসে শুধু বলছে যে ভাই আপনি দেন। এই কথাটা শুনে ৫,০০০ দিছে, ওই দান করনেওয়ালা ৫,০০০ টাকা দিয়া যাই সব পাইছে, শুধুমাত্র এই ভালো কাজে উদ্বুদ্ধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায়ও এই সমপরিমাণ সওয়াব দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি হাজির হলেন। একজন ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটা বাহনের ব্যবস্থা করে দেন। আমি দূর থেকে সফর করে আসছি, আমার বাহনের কোনো জন্তু নাই, আরোহণ করার মতো আমার কাছে কোনো জন্তু নাই, আপনি আমার জন্য একটা বাহনের ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়ার মতো কিছু ছিল না। যে অবস্থায় ওই লোকটা এসে আহ্বান করছে, যে অবস্থায় ওই লোকটা এসে আবেদন করেছে, রাসূলের কাছে তখন বাহনের মতো কোনো জন্তু ছিল না। আল্লাহর হাবিব দিতে পারলেন না ঠিক, কিন্তু আল্লাহর হাবিব বলে দিলেন, যাও আমার অমুক সাহাবীর কাছে যাও, অমুক সাহাবী হয়তো তোমার জন্য বাহনের ব্যবস্থা করে দিবে। হাদিসে পাকের বর্ণনা, ওই ব্যক্তি আল্লাহর রাসূলের নির্দেশিত ব্যক্তির কাছে যাওয়ার পরে আল্লাহর রাসূলের নির্দেশ মতে ওই লোকটা তার জন্য বাহনের ব্যবস্থা করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা শুনতে পারলেন, আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায়, ভালো কাজের নির্দেশ করে, আল্লাহ তাকেও ওই ভালো কাজ করার সওয়াব দান করে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নিজে দিতে তো পারেন নাই, কিন্তু দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য আল্লাহর রাসূল এই সমপরিমাণ সওয়াব পেয়ে গেছে। সুবহানাল্লাহ। পড়ে অনেক মানুষ আছে যারা নিজের নামাজের সওয়াব পায়, তো সাথে সাথে আরো অনেক ব্যক্তির নামাজের সওয়াব পায়। নামাজে যখন আসে, আসার সময় পথিমধ্যে যাদের সাথে সাক্ষাৎ হয় তাদেরকে বলে যে ভাই চলেন নামাজে যাই, নামাজের সময় হয়ে গেছে। আছে না নাই এমন মানুষ? দোকানদারদেরকে ডাক দেয়, ভাই কই আইলেন না, নামাজ তো শুরু হয়ে যাচ্ছে। এই যে একটু ডাইকে আসতেছে, এই যে একটু আহ্বান করে আসতেছে, এই আহ্বানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি নামাজ পড়ে যেই সওয়াব পায়, আহ্বানকারীকে আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব দান করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে যদি কেউ কাউকে খারাপ কাজে আহ্বান করে,
ওই খারাপ কাজের সুপারিশ করার কারণে, খারাপ কাজের আহ্বান করার কারণে ওই ব্যক্তির আমলনামার মধ্যে ওই পাপ কাজও লিখে দেওয়া হয়। পড়েন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের সূরাতুন নিসার 85 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করে, যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করে, উদ্বুদ্ধ করে, ভালো কাজের সুপারিশ যে ব্যক্তি করে, ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই ভালো কাজ করার মতো একটা সওয়াব দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আবার যেই ব্যক্তি মানুষকে অন্যায় কাজের জন্য সুপারিশ করে, ওই অন্যায় না করে ওই অন্যায়ের পাপ তার আমলনামায় লিখে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। বলেন কিয়ামতের ময়দানে অনেক মানুষ এমন হাজির হবে যারা হাজী সাহেব, গাজী সাহেব, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তাসবিহ ঠিক মতোই জপছে, কিয়ামতের ময়দানে উঠে দেখবে আমলনামার মধ্যে জিনার পাপ লেখা, আমলনামার মধ্যে পাপ দিয়া ভরপুর, চাঁদাবাজের পাপ আমলনামার মধ্যে, দুর্নীতির পাপ আমলনামার মধ্যে, আমলনামার মধ্যে ধর্ষণের পাপ, আমলনামার মধ্যে জুলুমের পাপ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে কোনদিন এই পাপ আমি করি নাই, দুনিয়ার মধ্যে কোনদিন আমি আপনার নাফরমানি করি নাই, দুনিয়ার মধ্যে আমি তো 5 ওয়াক্ত নামাজি ছিলাম, আমি তো হাজী সাহেব ছিলাম, জীবনে কোনদিন কোনো পরনারীর দিকে চোখ তুলে তাকাই নাই, অথচ আমার আমলনামার মধ্যে জিনার গুনাহ লেখা। আল্লাহ, জীবনে কোনদিন মানুষের 1 টাকা ফাঁকি দিয়া খাই নাই, অথচ আমার আমলনামার মধ্যে অর্থ। পড়েন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শোনায় দিবেন, মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। তুমি খারাপ কাজ করো নাই, অন্যায় কাজ করো নাই ঠিকই, কিন্তু তুমি অন্যায়ের সমর্থন দিয়েছিলা, তুমি এমন দলে ভোট দিয়েছিলা, ভোট পাওয়ার পরে তারা দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, মামলা হাঙ্গামা করছে, তারা ধর্ষণ করেছে, নানা ধরনের জুলুমের মধ্যে তারা লিপ্ত হয়েছে। তুমি যদিও এই পাপগুলো করো নাই, তোমার সমর্থন পাই এই পাপগুলো করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায়ও এই পাপ লিখে দিয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। তো কিয়ামতের ময়দানে বলবে যে আল্লাহ, একটা ধর্ষণ তো করি নাই, আমলনামার মধ্যে ধর্ষণের পাপ কেন? বলবে, তুমি যে দলের ভোট দিছিলা, ক্ষমতা পাইয়া তারা ধর্ষণ করছে, ওই ধর্ষণের পাপ লেখা হয়েছে। তুমি ভোট দেওয়ার পরে তারা জুলুম করেছে, এই জুলুমের পাপ লেখা হয়েছে। যারা জেনে বুঝে কোন সাদাবাজকে ভোট দেয়, যারা জেনে বুঝে কোন ধরনের কোন অন্যায়কারীকে সমর্থন দেয়, এই অন্যায়কারী সমর্থন পাইয়া যেই পাপ করে, সমর্থন দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই পাপ তার আমলনামায় লিখে দেয়। পড়েন না নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার অনেক সময় বুঝতে পারে না, ধোঁকা দেয়, তো ভিন্ন কথা। আপনি মনে করছেন লোকটা ভালো, আপনার ভোট পায় খারাপ কাজ করছে, তাহলে আপনি ওজোর পেশ করতে পারবেন, কিন্তু আপনি জেনে বুঝে এরকম কোন অন্যায়কারীকে ভোট দিবেন, আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে পাপ লিখে দিবে। পড়েন না নাউজুবিল্লাহ। এটা শুধু ভোটের ব্যাপারে না, যে কোনো ক্ষেত্রে আপনি এমন ব্যক্তিকে সমর্থন দিলেন, এমন ব্যক্তিকে সমর্থন দিলেন যে সমর্থন পাইয়া সে অন্যায় কাজ করছে, আল্লাহ ওই অন্যায়ের পাপ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি কাউকে কোনো ভালো কাজের সমর্থন দেন, ভালো কাজের দিকে আহ্বান করেন, কল্যাণের দিকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কল্যাণের সব, ওই নেকের কাজের সব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। পড়েন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। মানুষ কল্যাণের দিকে আহ্বান করে, ভালো কাজের দিকে ডাকে, ভালো কাজের দিকে যত আহ্বান আছে এর মধ্যে সর্বোত্তম আহ্বান হলো আল্লাহর পথে মানুষদেরকে ডাকা, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকা হলো সর্বোত্তম আহ্বান। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা হামিম আস-সাজদার 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার? ওই ব্যক্তির কথা সর্বোত্তম কথা যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। পড়েন না সুবহানাল্লাহ। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, তার আহ্বান হলো সর্বোত্তম আহ্বান। ওয়া আমিলা সালিহা, শুধুমাত্র মানুষদেরকে আহ্বান করে না, নিজেও
নেক আমল করে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা মাইক পাইলে ভালো কথা বলে ঠিকই, কিন্তু নিজে একটা ভালো কাজও করে না, আছে না নাই? মাহফিলের সভাপতি মাইক নিয়ে ওলামায়ে কেরামদের সামনে বয়ান শুরু করে দিছে, সুন্নাতের বয়ান দিচ্ছে, অথচ দেখা যায় মাহফিলের সভাপতি পুরা চাচা। এই চাচা মানে আমাদের মতো বৃদ্ধ চাচা না, মানে হইল চাচা, তার পুরা এই মুখের মধ্যে দাড়ি একটাও নাই, চাইছে ফেলাইছে, আছে না নাই? নিজের মুখের মধ্যে দাড়ি নাই, অথচ সুন্নাতের ওয়াজদায় আছে না নাই? নিজে পর্দা মানে না, অথচ পর্দার ওয়াজদায় আছে না নাই? না, এমনটা করা যাবে না। যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে তারা ওয়ামিলা সলিহা, নিজেও নেক কাজ করবে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে, তোমার রবের দিকে আহ্বান করো, রবের দিকে ডাকো, বিল হিকমা, হিকমাতের মাধ্যমে, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উত্তম নসিহতের মাধ্যমে। তো যারা আল্লাহর রাস্তায় মানুষদেরকে আহ্বান করবে তাদের এক নাম্বার গুণ হবে তারা আমলওয়ালা হবে, দুই নাম্বার তারা প্রজ্ঞাবান হবে, হিকমতের সাথে মানুষদেরকে আহ্বান করবে, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং উত্তম উত্তম নসিহতের মাধ্যমে আহ্বান করবে। দুনিয়ার মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। সমাজের মধ্যে অনেকে আছে যারা হিকমতের কথা বলে, কিন্তু হিকমতের কথা বলে শরীয়তের বহির্ভূত কাজ করে, আছে না নাই? সুস্পষ্ট শরীয়তের বিরুদ্ধে কাজ করতেছে, অথচ বলতেছে যে অমুক হুজুরে কিছু বললো না কেন, তোমরা এই ব্যাপারে কিছু বললা না কেন? তখন বলে যে না, হিকমত খাটাইছে। কি খাটাইছে? হিকমত খাটাইছে। সুস্পষ্ট পর্দার লঙ্ঘন হচ্ছে, মিছিলের সামনে নারীদেরকে দিয়ে মিছিল হচ্ছে, বলা হইল যে এখানে তোমরা নারীদেরকে নিয়ে মিছিল করলা, তোমরা বাধা দিলা না কেন? বলে যে না, তুমি বোঝো না, পরিবেশটা এখন ওরকম না, আমরা যদি এখনই বাধা দিই তাইলে সামনে মানুষ আমাদের থেকে দূরে সরে যাবে, তাদেরকে আমরা ইসলামের কথা শুনাইতে পারবো না, এই জন্য একটু আপাতত হিকমত হিসাবে তাদেরকে রাখছি। নাউজুবিল্লাহ। পড়েন। শরীয়তের বাইরে গিয়া কোনো হিকমত নাই, কথা বলেন ঠিক কি না? শরীয়তের বাহিরে গিয়া কোনো হিকমত নাই। এই সমস্ত শয়তানি ভণ্ডামি তোমারে কে শিক্ষা দিয়েছে? হিকমতের মাপকাঠি হলো শরীয়ত। শরীয়তের মধ্যে থেকে তোমাকে হিকমত অবলম্বন করতে হবে। হিকমত কাকে বলে? হিকমত হলো কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে ওই জ্ঞানটাকে যথাযথ প্রয়োগ করতে পারার নাম হলো হিকমত। কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কোনো হিকমত নাই। এই জন্য মুসলমান ইমানদার আমাদেরকে এক নাম্বার গুণ অর্জন করতে হবে, ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবো। এর মধ্যে সবচেয়ে ভালো কাজের দিকে আহ্বান হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা গুণ অর্জন করবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল। এর মধ্যে এক নাম্বার গুণ হলো ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে। আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করতে পারি ইনশাআল্লাহ এখন থেকে প্রতিদিন একজন মানুষকে হলেও দাওয়াত দিব। কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, সকলেই পড়েন আমিন। একজন মানুষ, বেশি লাগবে না, একজনকে একটু নামাজের কথা বলবো, একজনকে একটু সুন্নাতের কথা বলবো, দাড়ি ছাড়া একজন মানুষকে একটু দাড়ির ব্যাপারে বলবো যে ভাই নবীর সুন্নাত একটু রাখো, এই দাওয়াতি কাজটা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, তোমাদের মধ্যে একটা দল থাকা চাই, একটা জাতি এমন ভাবে প্রস্তুতি নেওয়া চাই যারা তিনটা কাজ করবে। এক নাম্বার মানুষকে কল্যাণের দিকে ডাকবে, দুই নাম্বার হলো ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজে বাধা দিবে। তারা ভালো কাজে মানুষদেরকে নির্দেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা দিবে। ভালো কাজে কি করবে? নির্দেশ করবে, অন্যায়ে বাধা দিবে। এই দুইটা গুণ যদিও আলাদা আলাদা দুইটা, কিন্তু এমন ভাবে এই দুইটা ওতপ্রোতভাবে জড়িত, আলোচনার ক্ষেত্রে এই দুইটাকে একসাথেই আলোচনা করা লাগে। তো এই আয়াতের মধ্যে মোট গুণ অর্জন করতে হবে দুইটা। এক নাম্বার হলো মানুষকে কল্যাণের দিকে আহ্বান করব, আর দুই নাম্বার হলো মানুষকে সৎ কাজের আদেশ করব, অসৎ কাজে বাধা দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুনিয়ার মুসলমান ইমানদার আমরা যারা উম্মতে মুহাম্মাদি, আমরা হলাম দুনিয়ার মধ্যে সর্বোত্তম জাতি। দুনিয়ার মধ্যে যারা সর্বোত্তম জাতি হবে তাদের একটা কর্মসূচি আছে। এই কর্মসূচি যারা পালন করবে তাদেরকে আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করবে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস
নাস, তোমরা হলো সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানব কল্যাণে বের করা হয়েছে। মানুষদের কল্যাণ কামনার্থে তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তোমরা হলো সর্বোত্তম জাতি, তোমাদেরকে আল্লাহ তাআলা মানব কল্যাণে বের করেছেন। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের কর্মসূচি হলো তোমরা সৎ কাজে মানুষদেরকে নির্দেশ করবা আর অসৎ কাজে মানুষদেরকে বাধা দিবা, ভালো কাজে মানুষদেরকে হুকুম দিবা, অন্যায় কাজে মানুষদেরকে বাধা দিবা। আল্লাহ তাআলা বলেন যারা ভালো কাজে মানুষদেরকে নির্দেশ করবে, অন্যায় কাজে বাধা দিবে, তারা হলো দুনিয়ার মধ্যে সর্বোত্তম। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজে নির্দেশ করা, অন্যায় কাজে বাধা দেওয়া, এটা সর্বোত্তম হওয়ার মাপকাঠি। কেউ যদি দুনিয়ার মধ্যে সর্বোত্তম হতে চায় তাহলে তাকে ভালো কাজে নির্দেশ করতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা এখানে এই প্যান্ডেলের মধ্যে উপস্থিত ইমানদার আছি কারা কারা? একটু হাত দুইটা জায়গায়। আল্লাহু আকবার। আমরা সবাই ইমানদার। ইমান যারা আমরা এখানে আনছি, আমরা যারা ইমানদার, যদি বলি কাউকে যে ভাই আপনার ইমানটা একটু মাইপা দেখাইতে পারেন, আপনি কোন পর্যায়ের ইমানদার? দুনিয়ার মধ্যে প্রত্যেকটা বস্তু মাপার একটা যন্ত্র আছে, আছে না নাই? যেটা ভারী বস্তু, এই ভারী বস্তু বাঁচার জন্য মাপার জন্য পালা পৈরান আছে, দাড়ি পাল্লা আছে, আছে না নাই? যেই কাপড়গুলো আছে, কাপড় মাপার জন্য গজ ফিতা আছে, তরল পদার্থ মাপার জন্য লিটার আছে। তো ইমান মাপার জন্য একটা যন্ত্র আছে। এই যন্ত্রটা আমাদের কার কার বাড়ি আছে? আছে কারো বাড়ি ইমান মাপার যন্ত্র? ওই যে একজনে যারা বুঝছে অনেকে হাত লাগাইছে। তা আমাদের অনেকের বাড়ি এই ইমান মাপার যন্ত্র নাই, অথচ এই ইমান আমাদের মাপার দরকার আছে না নাই? ইমান মেপে দেখার দরকার আছে যে আসলে আমি কি ইমানদারদের মাপকাঠিতে উত্তীর্ণ হতে পেরেছি নাকি পারি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান মাপার একটা স্কেল দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখবে, সমাজের মধ্যে কোনো অপকর্ম দেখবে, অসৎ কাজ দেখবে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে যেন হাত দিয়ে ওই অন্যায়ের প্রতিবাদ করে, হাত দিয়ে যেন অন্যায়টাকে বন্ধ করে দেয়, হাত দ্বারা যেন অন্যায়কে বাধা দেয়। যার যেমন ক্ষমতা আছে তাকে সেই ক্ষমতার প্রয়োগ করতে হবে। এলাকার চেয়ারম্যান সাহেব যিনি আছে, সমাজের যাত্রা বলা বন্ধ করা তার দায়িত্ব। চেয়ারম্যান সাহেবের ক্ষমতা আছে, ক্ষমতা দিয়ে যাত্রা বলা বন্ধ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের যারা সমাজপতি আছে, সমাজের মধ্যে মাতুব্বর যারা আছে, তাদেরকে অবশ্যই এরকম অন্যায় কাজগুলোর মধ্যে বাধা দিতে হবে, হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আল্লাহর হাবিব বলেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি তুমি হাত দিয়ে বাধা দিতে না পারো, হাত দিয়ে যদি অন্যায়ের প্রতিবাদ করতে না পারো, তাহলে অবশ্যই তোমাকে জবান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তোমাকে বক্তব্যের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি হাত দিয়া বাধা দিতে সক্ষম না হও, যদি জবান দিয়া বাধা দিতেও সক্ষম না হও, তাহলে কমপক্ষে অন্তরে অন্তরে পরিকল্পনা করতে হবে, এমন অন্যায় কাজ আমার সমাজের মধ্যে হচ্ছে কিভাবে। অন্তরে পরিকল্পনা করতে হবে যে আগামী 5 বছর পরে যেন এই অন্যায় আমার সমাজে না হয়। অন্তরে শুধু ঘৃণা করা না, আল্লাহর রাসূল বলেন হাত দিয়ে বাধা দাও, হাত দিয়ে বাধা দিতে না পারলে জবান দিয়ে বাধা দাও, জবান দিয়ে যদি বাধা দিতে না পারো তাহলে অন্তর দিয়ে বাধা দাও, অন্তর দিয়ে বাধা দাও। অন্তর দিয়ে বাধা দেওয়ার মানে হলো অন্তরে পরিকল্পনা গ্রহণ করো যে সমাজের মধ্যে অন্যায় হয় কেন, ইনশাআল্লাহ আগামী 5 বছর আমি এই কর্মসূচি দিলাম, 5 বছর পরে এই সমাজের মধ্যে এই অন্যায় আর হতে দিব না। এই পরিকল্পনা অন্তরে রাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। সর্বোচ্চ স্তর হলো অন্যায় দেখলে হাত দিয়ে বাধা দিবে, মধ্যম স্তর হলো জবানে প্রতিবাদ করবে, আর সর্বনিম্ন স্তর হলো অন্তরে পরিকল্পনা গ্রহণ করবে। যেই ব্যক্তি অন্যায় দেখার পরে অন্তরেও পরিকল্পনা গ্রহণ করে না, অন্তরের মধ্যেও খারাপ লাগে না, ওই ব্যক্তির ঈমান বলতে কিছুই নাই। পড়েন না নাউযুবিল্লাহি মিন যালিক।
আল্লাহ রাসূল বলছেন ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন পর্যায়। এজন্য মুসলমান ঈমানদার, এটা হলো ঈমান মাপার মাপকাঠি। আল্লাহ রাসূল আপনার আমাকে ঈমান মাপার মাপকাঠি দিয়ে দিবেন যে এটা হলো ঈমান মাপার যন্ত্র। তুমি বাড়িতে গিয়া এখন ঘুমায়া শুয়া নিজে একটু চিন্তা করে দেখতে হবে যে আমার ঈমান আসলে কতটুকু আছে, দেখার দরকার আছে না নাই? এই স্কেল দিয়ে মাপতে হবে যে সমাজে অন্যায় দেখলে আমার অবস্থা কি হয়, আমি কোন পর্যায়ের ঈমানদার। মুসলমান ঈমানদার আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদেরকে অবশ্যই অন্যায় কাজে বাধা দিতে হবে, মানুষদেরকে সৎ কাজের নির্দেশ করতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। যদি তোমরা মানুষদেরকে অন্যায় বাধা না দাও, অন্যায় করার পরেও তোমরা যদি সেই অন্যায় বাধা না দাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর আযাব যখন আসবে তখন অন্যায়কারী যেমন ক্ষতিগ্রস্ত হবে, সমাজের নামাজি ব্যক্তিও ঠিক তেমন ক্ষতিগ্রস্ত হবে। কথা বলেন ঠিক কি না? এই যে আমাদের এলাকায় সিডর হয়ে গেল না, সিডর 2007 সালে, তো সিডরে বাড়ির থেকে বের হতে পারে নাই অন্যায়কারীরাও, নামাজ যারা পড়ছে তারাও তাদের রাস্তাঘাটও শেষ। কথা বলেন ঠিক কি না? তাহলে ক্ষতিগ্রস্ত সবাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে যারা অন্যায় সহ্য করে, যাদের সামনে অন্যায় হয় তাদের কর্মসূচি কি, এটার ব্যাপারে আল্লাহর রাসূল একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমাজের মধ্যে সব মানুষগুলো অন্যায় করবে না। একদল মানুষ অন্যায় করে, আর একদল মানুষ আছে যারা অন্যায় বাধা দেয়। মাঝামাঝি আর একদল আছে যারা অন্যায় করেও না, অন্যায় বাধাও দেয় না। আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা অন্যায় সহ্য করে, যারা অন্যায় বাধা দেয় না, আর অন্যায় যারা লিপ্ত, এই দুই দলের উপমা আল্লাহর রাসূল দিয়েছেন যে মানুষগুলো একটা লটারির মাধ্যমে একটা নৌ জাহাজে ভ্রমণ শুরু করেছে, লটারির মাধ্যমে একটা লঞ্চ ভ্রমণ শুরু করেছে, যেখানে একদল মানুষ নিচতলায় আর একদল মানুষ দোতলায় অবস্থান পেয়েছে। নিচতলায় যারা আছে, নিচতলায় কোনো পানির ব্যবস্থা নাই, তাদের খাবার পানির জন্য উপরের তলায় যেতে হয়, উপরের তলায় যাওয়া লাগে। তো নিচতলায় যারা আছে তারা বারবার উপরের তলায় যায়, আর উপরের মানুষগুলোকে কষ্ট দিয়ে তারপরে পানি নিয়ে আসতে হয়। বারবার কয়েকবার এই ঘটনা ঘটার পরে নিচতলায় যারা আছে তারা সবাই মিলে একটা মিটিং এর মধ্যে বসছে যে আমরা বারবার উপরের তলাওয়ালাদেরকে কষ্ট না দিয়া, পানি তো আমাদের নিচেই আছে, আমরা তো পানির উপর দিয়েই চলতেছি, যদি আমাদের অংশের মধ্যে একটা ছিদ্র করে নেই, ফুটা করে নেই, তাহলে তো অটোমেটিক আমরা পানি পেয়ে যাই, পানি আনতে দোতলায় যাওয়া লাগে না। বলেন তো এই জাহাজের মধ্যে ফুটা করা এটা ন্যায় না অন্যায়? আরো জোরে বলেন, ন্যায় না অন্যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেন এই অবস্থায় যারা দোতলায় আছে তারা যদি চিন্তা করে ফুটা তো ছিদ্র তো আমাদের দোতলার মধ্যে করে নাই, ছিদ্র করতেছে তাদের নিচতলায় তারা যেখানে আছে, এই অবস্থায় যদি তাদেরকে অন্যায় করতে ছেড়ে দেয়, বাধা না দেয়, তাহলে শুধু অন্যায়কারীরা ডুববে, দোতলাওয়ালারা মনে হয় ডুববে না। জোরে কোন ডুববে কি ডুববে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছেড়ে দিলে ওই নিচতলাওয়ালা ওরা যেমনি ভাবে ডুবে যাবে, সাথে সাথে দোতলার মানুষগুলো অন্যায় না করেও অন্যায় সহ্য করার কারণে তারা ওই সমুদ্রের মধ্যে তলিয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন, লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করিতেই থাকো, অসৎ কাজে বাধা দিতেই থাকো। যদি তোমরা সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ ছেড়ে দাও, তাহলে অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আযাব দিয়া ধ্বংস করে দিবেন। পড়েন নাউযুবিল্লাহ। আযাব, আল্লাহর আযাব তোমাদেরকে পাকড়াও করবে। দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল বাকারার মধ্যে একটা ঘটনার দিকে ইঙ্গিত করেছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ওই লোকদের কথা জানো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল, শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। এই সীমা লঙ্ঘন করার কারণে ফাকুল্লা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়া ধিক্কৃত, নিকৃষ্ট, লজ্জিত বানরে পরিণত করে দিয়েছি। পড়েন না নাউযুবিল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে ঘটনা আসছে, মূল ঘটনাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ইহুদীদের এক সম্প্রদায়ের জন্য
শনিবারকে মর্যাদাপূর্ণ দিবস বানায় দিয়েছিল। আমাদের মুসলমানের কাছে যেমন সপ্তাহের মধ্যে সবচেয়ে মর্যাদার দিন হলো শুক্রবার, কথা বলেন ঠিক কিনা? শুক্রবার হলো আমাদের কাছে সবচেয়ে মর্যাদার। ওই দিনটা আমরা জুমার নামাজ আদায় করি, সুন্দর করে সাজুগুজু করি, তারপরে সুগন্ধি লাগাই, কথা বলেন ঠিক কিনা? তো ইহুদিদের ওই দলটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন শনিবারকে মর্যাদাপূর্ণ দিবস হিসাবে ঘোষণা দিয়েছেন। আর এই দিনের মর্যাদাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে এই দিন তোমরা কোনো মাছ শিকার করতে পারবা না। কি করতে পারবা না? কোনো মাছ শিকার করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দেওয়ার পরে ঘটনাক্রমে আল্লাহর কি খেলা, আল্লাহর কি পরীক্ষা, সপ্তাহের অন্য দিনগুলোর তুলনায় শনিবারে সমুদ্রের পাশে কিনারায় মাছ লাফালাফি খুব বেশি করে, খুব বেশি পরিমাণে মাছ একদম সমুদ্রের কিনারায় আসে। তো একদল মানুষ তারা চিন্তা করলো যে শনিবার তো আল্লাহ তাআলা মাছ ধরতে নিষেধ করছে, তো মাছ ধরতে না পারি একটা কৌশল খাটাবো, মাছ শনিবারে আটকায় রাখবো, রবিবারে মাছ ধরবো। নাউজুবিল্লাহ বলেন। তারা কৌশল খাটায় কি করলো, তারা বড় বড় গর্ত তৈরি করলো সমুদ্রের পাশে। গর্ত তৈরি করার পরে যখন জোয়ারের পানি আসে শনিবারে, ওই শনিবারে মাছগুলো যখন গর্তের মধ্যে ঢোকে, গর্তের মুখ বন্ধ করে দেয়, মুখ বন্ধ করে দিয়ে রবিবারে ওই মাছগুলো ধইরা উঠায়। নাউজুবিল্লাহ বলেন তো এইটা কি ন্যায় না অন্যায়? আল্লাহর হুকুমের সাথে এইটা গাদ্দারি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে বাড়াবাড়ি, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন। তা আল্লাহ রাব্বুল আলামিনের একদল বান্দা এই অন্যায় মেনে নিতে পারে নাই। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কোনো অন্যায় বরদাস্ত করে না, কথা বলেন ঠিক কিনা? বলে প্রয়োজনে জীবন দিব, তারপরে অন্যায়কে মাথা পেতে নিব না, কথা বলেন ঠিক কিনা? তো ওই সমাজের মধ্যে একদল মানুষও ছিল যারা অন্যায়ের প্রতিবাদ করেছে, বলছে তোমরা এটাতে করতেছো, এটা তো চালাকি করতেছো, এটা তো অন্যায়, তোমরা তো নিষিদ্ধ কাজের মধ্যে লিপ্ত হয়েছো। শনিবার দিন মাছ ধরা আর না ধরা, কিন্তু শনিবার দিন মাছ আটকায় রাখো, সেই মাছই তো রবিবার ধরো। তো এটা তো একদিক দিয়ে আল্লাহ পাকের নাফরমানি, তোমরা এই অন্যায় কাজ করো না। অনেক ভাবে তাদেরকে উপদেশ দিয়েছে, একটা পর্যায়ে তারা উপদেশ গ্রহণ করে নাই। তখন এই মানুষগুলো তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলছে। সম্পর্ক ছিন্ন করে এমন অবস্থায় সম্পর্ক ছিন্ন করছে, এলাকার মধ্যে দুই ভাগ হয়ে গেছে মানুষগুলো। যারা এই অন্যায়ের মধ্যে লিপ্ত তারা এক পাশে, যারা অন্যায় লিপ্ত না, যারা অন্যায়ের প্রতিবাদ করছে তারা এক পাশে। মাঝখান দিক দিয়ে দেওয়াল দিয়ে দেওয়া হলো। ওই সমাজে তৃতীয় পক্ষের আরেক গ্রুপ ছিল যারা নিজেরা মাছ ধরেও না, আবার মাছ ধরার প্রতিবাদও করে না। আমাদের সমাজেও এমন মানুষ আছে না নাই? নিজে অন্যায় করে না ঠিকই, কিন্তু কোনো অন্যায় দেখে সে মুখও খোলে না, আছে না নাই? তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোর উপরে রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর বিধানের সাথে কৌশল খাটানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আযাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, কুনু কিরাদাতান খাসিইন, তোমরা বিকৃত বানরে পরিণত হয়ে যাও। সকালবেলা আল্লাহওয়ালা ব্যক্তিরা যারা সৎ কাজের আদেশ করেছে তারা ঘুম থেকে জাগ্রত হলো। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখে দেয়ালের ওই পাশে কোনো আওয়াজ শোনা যায় না। দেওয়ালের মধ্যে দরজা ছিল, এই দরজা টাকাটাকি করার পরে দরজাও কেউ খোলে না। এইবার দীর্ঘ সময় অপেক্ষা করার পরে ওপারের মানুষের কোনো সারা শব্দ না পেয়ে তারা দেয়ালের উপরে উঠলো। দেয়ালের উপরে উঠে দেখে প্রত্যেকের ঘরগুলো ঘরের ভিতর দিয়েই বন্দি করা আছে, ঘর থেকে কেউ বাহিরে বের হয় নাই। কিন্তু ঘরের মধ্যে যেই মানুষগুলো ছিল ওই মানুষগুলো আর এখন মানুষ নাই, ওই মানুষগুলো বানরে পরিণত হয়ে গেছে। পড়েন নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র অন্যায়কারীদেরকে বানর বানিয়ে দিয়েছেন এমনটা না, যারা অন্যায় সহ্য করেছিল, অন্যায়ের প্রতিবাদ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও বানর বানায় দিয়েছিল। পড়েন নাউজুবিল্লাহ। এজন্য দুনিয়ার মুসলমান ইমানদার অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? অন্যায় হলে অন্যায় বাধা দিতেই হবে। অন্যায়কারী যেই হোক না কেন আপনাকে অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে হবে। অন্যায়কারী শাসক হতে পারে, শাসকের অন্যায়ের বিরুদ্ধেও কথা বলার দরকার আছে না নাই? খলিফাতুল মুসলিমের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতের জামানায়
তিনি দেখলেন যে মহিলারা তাদের মোহর বাড়ায় নিচ্ছে, খুব বেশি পরিমাণে মোহর ধার্য করতেছে। আমাদের বর্তমান সমাজের অবস্থা বড় ভয়াবহ, কথা বলেন ঠিক কিনা? 500 টাকায় পতিতা পাওয়া যায়, কিন্তু বিয়া করতে গেলে 10 লক্ষের নিচে মোহরানা নাই, আছে না নাই? দুনিয়ার মুসলমান ইমানদার এইরকম হযরতে ওমরের জমানায় এরকম অনেক মহিলারা তাদের নিজেদের মোহরানা অনেক বেশি বৃদ্ধি করে তারপরে নির্ধারণ করল। হযরতে ওমর দেখলো যে বিবাহ তো কঠিন হয়ে যাচ্ছে, মোহরানা এত বেশি নির্ধারণ। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের ক্ষমতার বলে একটা আইন করতে চাইলেন, সমাজের মানুষদেরকে লক্ষ্য করে ঘোষণা দিলেন যে এখন আর যে কেউ চাইলেই মহারণা বাড়াতে পারবে না, একটা সীমানার মধ্যে মহারণা রাখতে হবে। আমি মোহর নির্ধারণ করে দিলাম, আমি খলিফা যেটা নির্ধারণ করে দিব এইটাই মানতে হবে। একজন মহিলা উঠে দাঁড়ায়, কে দাঁড়াইছে বলেন? একজন মহিলা উঠে দাঁড়ায় বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার এই ফয়সালা সঠিক হয় নাই। সুবহানাল্লাহ বলেন, আপনার এই ফয়সালা সঠিক হয় নাই, আপনি আপনার ফয়সালায় ভুল করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু লাহু মিনহু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি কোনো নারীকে অঢেল সম্পদ মহারণা দান করো, তাহলে যদি কখনো বিচ্ছেদ হয়ে যায় এই মোহর থেকে কিছু গ্রহণ করবা না। এই মহিলা এই আয়াত তেলাওয়াত করে হযরতে ওমরকে বললেন যে ওমর, আল্লাহ বলেন অঢেল সম্পদ মোহর হিসাবে দেওয়া যাবে, আর আপনি নির্ধারণ করে দেওয়ার কে? হযরতে ওমর সাথে সাথে বললেন যে হ্যাঁ, আমার থেকে অন্যায় হয়ে যাচ্ছিল, আজ আমার এই বোন আমার অন্যায়কে শুধরায় দিয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। শাসক কিন্তু একজন মহিলা পর্যন্ত তাকে সাথ দেয় না। এটা ছিল সাহাবায়ে কেরাম, যারা অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করে নাই। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের বাদশা, লম্বা জামা গায়ে দিয়া মিম্বারের মধ্যে খুতবা দেওয়ার জন্য উঠছে। আপনারা সবাই ঘটনা জানেন। জামা লম্বা একজন উঠে দাঁড়ায় প্রশ্ন করছে, ওমর, যেই কাপড় তুমি পাইছো আমি ওই কাপড় একটা পাইছি, কিন্তু আমার জামা তো এত লম্বা হয় নাই, তোমার জামা এত লম্বা হলো কেন? সুবহানাল্লাহ পড়েন। শাসককে পর্যন্ত ছাড় নাই, জন্য অন্যায় যেই করবে অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই? মুসলমান ইমানদার, আমাদের সমাজে অন্যায়ের প্রতিবাদ তো নাই, বরং আমাদের সমাজে ন্যায়ের প্রতিবাদ আছে। কথা বলেন ঠিক কিনা? ন্যায় কাজের প্রতিবাদ আছে, ভালো কাজে মানুষ বাধা দেয়, অন্যায় বাধা দেয় না, আছে না নাই? মুসলমান ইমানদার, আমাদেরকে অন্যায় কাজে বাধা দিতে হবে, সৎ কাজে মানুষদেরকে নির্দেশ করতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। অসৎ কাজে বাধা দিতে গিয়া যদি জীবনও চলে যেতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদুশ শুহাদা, ওই ব্যক্তি হলো শহীদদের মধ্যে শ্রেষ্ঠ শহীদ। শহীদদের মধ্যে শ্রেষ্ঠ শহীদ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি জালেম বাদশার সামনে দাঁড়ায়া সৎ কাজের আদেশ করে, আর জালেম বাদশা তাকে আক্রমণ করে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। দুনিয়ার মুসলমান ইমানদার, যে ব্যক্তি জালেমের বিরুদ্ধে, জালেমের মোকাবিলায় সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, জীবন চলে যেতে পারে, দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর হাবিব তাকে শ্রেষ্ঠ শহীদ বলে ঘোষণা দিয়েছেন। করেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানের জন্য সৎ কাজের আদেশ করার দরকার আছে না নাই? অন্যায় কাজে বাধা দেওয়ার দরকার আছে না নাই? আমাদের সমাজের অন্যায়গুলো বড় দুর্বল, কিন্তু আমরা বাধা দিই না বিদায় অন্যায়গুলো সচল। কথা বলেন ঠিক কিনা? অন্যায় দুর্বল, অন্যায়ের মধ্যে অটো আল্লাহর পক্ষ থেকে অন্যায়কারীদের অন্তরে একটা ভয় আছে, একটা ভয় আল্লাহ প্রদত্ত, কিন্তু সমাজের কেউ কিছু বলে না বিদায় অন্যায় করতে পারে, আছে না নাই? আমি অনেক বছর আগে পেপারে একটা গল্প পড়ছিলাম, পেপারের মধ্যে যে একজন ব্যক্তি একটা মোড়ে দাঁড়াইয়া কাঁচামরিচ বিক্রি করতেছে। কাঁচামরিচ তো সকালবেলা বিক্রি করছে 25 টাকা, কিছুক্ষণ পরে দাম বাড়ায় 30 টাকা, কিছুক্ষণ পরে 35 টাকা, এইভাবে বাড়াইতে বিকাল বেলা সন্ধ্যার সময় কাঁচামরিচ বিক্রি করতেছে 50 টাকা। এক লোক সারা দিনের ঘটনা লক্ষ্য করছে, লক্ষ্য করে সন্ধ্যায় এসে বলতেছে, ভাই তুমি তো একই ঝাল, এমন না যে তোমার কেনায় ডিফারেন্স হয়েছে, পার্থক্য হয়েছে, সকালে বেচলা 25 টাকা, সন্ধ্যায় ডাবল দামে বিক্রি করতেছো কেন? তো ওই যেই ব্যক্তি ঝাল বিক্রি করতেছে উনি উত্তর করছে যে কেউ তো কিছু বলে না, কেউ তো বাধা দেয় নাই আমাকে, আমি যা করতেছি মানুষ তো কিনতেছে। আজ সমাজের মধ্যে অনেক অন্যায় এ কারণে হয় যে কেউ তো কিছু বলে না। কথা বলেন ঠিক কিনা? আপনি অন্যায়ের বিপক্ষে দাঁড়ায় যান না, একটা যাত্রাপালার বিরুদ্ধে 10 জন যুবক গিয়ে দাঁড়ায় বলেন যে আমাদের সমাজে যাত্রাপালা চলতে পারবে না, দেখি না কার বাপের ক্ষমতা আছে যাত্রাপালা এই এলাকার মধ্যে চালু করে, আছে নাকি কেউ?
বাড়িতে বিয়ে অনুষ্ঠান, রাত নাই দিন নাই 24 ঘন্টা পর্যন্ত চলতেছে। বক্স বাজায় মানুষের ঘুমে ডিস্টার্ব, বাচ্চাদেরকে ডিস্টার্ব, অসুস্থ মানুষদেরকে কষ্ট দেওয়া চলতেছে তো চলতেছে। কেউ নাই যে এরকম একটা অন্যায় বাধা দিবে। জীবনে কেউ যায় বললো না যে ভাই তোর বক্সটা বন্ধ কর। অথচ আপনারা দুইজন গিয়া বইলে দেখেন না এই অন্যায়ের মধ্যে এই দুর্বলতা আছে। আপনি বলতে দেরি, বন্ধ হতে দেরি হবে। আপনি বলবেন সাথে সাথে বন্ধ হয়ে যাবে। সমাজের অনেক অন্যায় আছে, যে অন্যায় আমরা সহ্য করার কারণে সমাজের মধ্যে অন্যায় হয়। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। এখন প্রশ্ন হলো হুজুর, অন্যায় কোনটা আর ন্যায় কোনটা এটা বুঝবো কিভাবে? এটা জানার দরকার আছে না, যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। কারণ ন্যায় অন্যায় তো আমাদের সমাজে এখন আপেক্ষিক হয়ে গেছে। এক দৃষ্টিকোণ থেকে অন্যায়, আর এক দৃষ্টিকোণ থেকে ওইটা ন্যায়। এই জন্য ন্যায় কোনটা অন্যায় কোনটা এটা আমাকে আগে বুঝতে হবে। ন্যায় আর অন্যায়ের মাপকাঠি হলো শরিয়াত। ন্যায় অন্যায়ের মাপকাঠি কি বলেন? শরিয়াত। শরিয়াত যেটাকে হুকুম করেছে, শরিয়াত যেটার অনুমোদন দিয়েছে, শরিয়াত যেটাকে অনুমতি দিয়েছে সেটাই ন্যায়। শরিয়াত যেটাকে বাধা দিয়েছে, শরিয়াত যেটার অনুমতি দেয় নাই, সেটাই অন্যায়। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজে অনেক জিনিস অন্যায় বানানো হয়েছে যেটা আসলে শরিয়াতে অন্যায় না। আমাদের সমাজে এই যে কয়েকদিন আগে দেখলাম এক ম্যাজিস্ট্রেট গিয়ে এক বাল্য বিবাহে বাধা দিছে। কি বিবাহে বাধা দিছে? মানে বরকনের বয়স নাকি 15-16 বছর, এই জন্য এই বিয়ে নাকি চলবে না। ম্যাজিস্ট্রেট এই বিবাহকে বাধা দিয়ে দিছে। অথচ যদি শারীরিকভাবে কেউ বিবাহ উপযুক্ত হয়, এর জন্য কোনো বয়স নির্ধারণ করার কোনো সুযোগ নাই। শারীরিকভাবে বিবাহ উপযুক্ত হলে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছে কে? আল্লাহ। শরিয়াত বৈধ করলো, আর গিয়া সমাজ রাষ্ট্র এটাকে অবৈধ ঘোষণা করলো। ম্যাজিস্ট্রেট গিয়া বাধা দিয়ে আবার বিভিন্ন সংবাদ মাধ্যমে নিজের বড় মানে ভালো কাজ করছে এটাকে প্রমাণ করার জন্য বক্তব্য দেয়। কোরআন সুন্নাহ যে স্পষ্ট কথা হলো, যদি তাদের বাপ মা সবাই রাজি থাকে, সুন্দরভাবে এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়, আর এই শরিয়তের কাজে যদি ম্যাজিস্ট্রেট বাধা দেয়, তাইলে এই ম্যাজিস্ট্রেটের ঈমানই নষ্ট হয়ে যায়। আবার বড় কাজ করছে কি? বিয়ের অনুষ্ঠানের যে খাবার দাবার ছিল সবগুলো এতিমখানায় পাঠাইছে। কোন জায়গায় পাঠাইছে? খুব মানবিক কাজ। নাউজুবিল্লাহ পড়েন। এতিমখানায় এমন খাবার খাওয়ার দরকার নাই, এটা মানবিক কাজ না। কারো সম্পদ অন্যের জন্য হালাল হওয়ার জন্য শর্ত হলো ওই ব্যক্তি স্বেচ্ছায় আনন্দ চিত্তে দান করতে হবে। এইখানে এতিমখানায় খাবার পাঠাইলো, বিয়ে বাড়ির কে আপনাকে অনুমতি দিয়েছে? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। আমাদের সমাজে অনেক ন্যায় কাজ অন্যায় হিসাবে উপস্থাপন করা হয়, যেটা সমাজের চোখে ন্যায়, কিন্তু শরিয়তের চোখে অন্যায়। এমন কাজও সমাজের মধ্যে আছে না নাই? দুনিয়ার মুসলমান ইমানদারের জন্য ন্যায় অন্যায় সামাজিকতার ভিত্তিতে হবে না, ন্যায় অন্যায় আমার মেধার ভিত্তিতে হবে না, ন্যায় অন্যায় নির্ধারণ করতে হবে শরিয়তের ভিত্তিতে। কথা বলেন ঠিক কি না? শরিয়ত যেটাকে অনুমতি দিয়েছে সেটাই ন্যায়, সেটাই করতে হবে। শরিয়ত যেটা নিষেধ করেছে সেটা অন্যায়, সেটার থেকে বিরত থাকতে হবে। আজ আমাদের সমাজের অনেক মানুষ দেখলাম, এই যে পহেলা বৈশাখ গেল না, পহেলা বৈশাখে যারা নাচা গানা করে তাদের ব্যাপারে তো আমার আগের হুজুর বলছে জান্নাতের গান তারা শুনতে পারবে না। যারা পহেলা বৈশাখে আজে বাজে করে তাদের কথা বাদই দিলাম, কিন্তু সমাজের মধ্যে দেখলাম আবার ইসলামী ভার্সন বেরোচ্ছে। হ্যাঁ, পহেলা বৈশাখ আবার ইসলামিক পদ্ধতিতে উদযাপন করতেছে। তারা মনে করতেছে যে এইটা মনে হয় ন্যায় কাজ, ভালো কাজ, কিন্তু এইটা বিবেক ভালো বলছে, কিন্তু এইটা শরিয়তে অন্যায়। কথা বলেন ঠিক কিনা? পহেলা বৈশাখ কোন দিবস উদযাপন, এইটার শরীর কোন রূপ নাই। দিবস উদযাপনের শরীর কোন রূপ নাই। আমাদের চরমনায় শায়েখ বলছেন, শায়েখের চরমনায়, যে কেউ যদি পহেলা বৈশাখ উপলক্ষে বাড়িতে একটা ডিম ভাজি করে খায়, এটাও তার জন্য জায়েজ নাই। এই কথা বাস্তব। পহেলা বৈশাখ উপলক্ষে কেউ যদি কোরআন তেলাওয়াত করে তাও জায়েজ নাই। কেউ যদি এই পহেলা বৈশাখ উপলক্ষে মিলাদ পড়ে তাও জায়েজ নাই। কারণ এইখানে কাজ মুখ্য বিষয় না, দিবসটাই হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। এই পহেলা বৈশাখে আপনি পাগড়ি টুপি লাগাইয়া তসবিহ নিয়া এইবার আপনি বাইরে এসেছেন, এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন আর মিছিল দেন, আর বলেন যে অপসংস্কৃতির বিপক্ষে আমরা ইসলামী সংস্কৃতি নিয়ে আসছি। আপনারা এই ইসলামী সংস্কৃতি আনতে কে বলছে? আমার দিকে লক্ষ্য করেন, একটা হাদিস শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় আগমন করলেন। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে গিয়ে দেখলেন মদিনার মুসলমানেরা, মদিনার সাহাবীরা দুইটা দিবস উদযাপন করে। কয়টা দিবস? দুইটা দিবস উদযাপন করে, দুইটা দিন তারা উদযাপন করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আমার সাহাবীরা
কি কারণে তোমরা এই দুইটা দিন উদযাপন করো, এই দুইটা দিবস তোমরা কেন উদযাপন করো? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা দিবস আমরা উদযাপন করি কারণ হলো এটা জাহিলি যুগ থেকে আমরা উদযাপন করে এসেছি। আমাদের বাপ দাদারা এই দুইটা দিন উদযাপন করেছে, আমরাও সেই কারণে এই দুইটা দিন উদযাপন করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না না, এই দুই দিন উদযাপন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুই দিনের মোকাবেলা, এই দুই দিনের পরিবর্তে দুইটা দিন দান করেছে, যেই দুই দিনে তোমরা আনন্দ করবা। আনন্দের কারণে আল্লাহ তোমাদের আমলনামায় নেকিও দান করবে। পড়েন সুবহানাল্লাহ। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এই দুইটা দিবস এটা মুসলমানদের জন্য নির্ধারিত দিবস। মুসলমান তাদের আনন্দ উৎসব করবে এই দুই দিবসে। এই দুই দিবস ছাড়া মুসলমান আনন্দ উৎসব করবে না। মুসলমান ইমানদার মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন যে আল্লাহর হাবিব দুইটা দিন পরিবর্তন করে দিলেন, একটা হলো ঈদের দিন আর একটা ঈদুল আজহার দিন। এই দুইটা দিন আল্লাহর রাসূল উম্মতকে দিলেন, কিন্তু যেই দুইটা দিনকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, গিয়া যেই দুই দিন উদযাপন করতে আল্লাহর রাসূল লিখেছে, ওই দুই দিন কোন দুই দিন? মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যার কিতাবের মধ্যে লিখেছে, একটা দিনের নাম হলো নাওরুজ আর একটা দিনের নাম হলো মেহেরজান। একটা হলো নাইরুজ আর একটা হলো মেহেরজান। নাইরুজ এটা হলো ফার্সি শব্দ থেকে আসছে। নাই এটা মূলত ছিল নও, আর রোজ মানি হলো দিন। নও মানি নতুন, রোজ মানি দিন, নতুন দিন। মক্কাতুল মুকাররমার মধ্যে, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে জাহিলি যুগ থেকেই বছরের প্রথম দিন নববর্ষ উদযাপনের রীতি ছিল। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল গিয়ে দেখলেন যে দুইটা দিন উদযাপন করে, এর মধ্যে একটা হলো নববর্ষ। তারা তাদের যে বছরের প্রথম দিন এই দিনটাকে উদযাপন করে। আল্লাহর রাসূল বললেন কি যে তোমরা এই দুই দিন উদযাপন করো কেন? তা বললেন যে আমরা জাহিলি যুগ থেকে উদযাপন করে আসছি। বলেন তো এই উদযাপন করতেছে সাহাবায়ে কেরাম, এইটা কি কল্পনাও করা যায় যে সাহাবায়ে কেরাম কোনো অন্যায় কাজ করছে? কল্পনা করা যায়? সাহাবায়ে কেরাম শরীয়ত বিরোধী কোনো কাজ দিয়া ওই দিনকে উদযাপন করছে, এটা কি ভাবাও যায় কোশ্চেন কালে? না না। সাহাবায়ে কেরাম কোনো অন্যায় কাজ দিয়ে না, তারা ন্যায় কাজ দিয়েই, তারা শরীয়ত সম্মত কাজ দিয়ে ওই দুই দিন আনন্দ করছে। আল্লাহর রাসূল গিয়া কি কাজ পরিবর্তন করে দিলেন না দিন পরিবর্তন করে দিলেন? দিন পরিবর্তন করে দিলেন। এই কথা বললেন না যে ঠিক আছে এই দিন তোমরা আনন্দ করবা ঠিকই, কিন্তু এই কাজগুলা করবা না, এইটা করবা, ভালোটা করবা, খারাপটা করবা না। যেমন আজকের হুজুররা করতেছে যে না ওই যে পেশা নিয়ে মিছিল দেওয়া যাবে না, এইবার ওরা মিনার বানায় মিছিল দেওয়া শুরু করছে। ওইখানে গজলও গাচ্ছে, আবার ওইখানে একটু তেলাওয়াতও করতেছে। তার মানে তারা কাজ পরিবর্তন করে নিয়ে আসছে। তা আল্লাহর রাসূল বললেন যে না, কাজ পরিবর্তন না, কাজ যদি ভালো কাজও হয় তারপরে অমুসলিমদের সাদৃশ্য অর্জন করা, অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করা প্রত্যেক মুসলমানের জন্য হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। কোন মুসলমানদের জন্য অমুসলিমদের সংস্কৃতি গ্রহণ করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল পরিবর্তন করে দিলেন যে না, কাজ পরিবর্তন করবা না, কাজ তোমরা তোমাদের শরীয়ত বৈধ খেলাধুলাই করবা, তবে দিবস পরিবর্তন হয়ে যাবে। মুসলমান নববর্ষ উদযাপন করতে পারবে না, মুসলমান ঈদুল ফিতর, ঈদুল আযহা উদযাপন করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা এই সমাজের মধ্যে এই সমস্ত ভণ্ডামি শুরু করছে, টুপি মাথায় দিয়ে বাজে কাজ যারা শুরু করছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। করেন না আমিন। সবগুলো ভণ্ডামি। ইসলামে ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া অন্য কোনো দিবস উদযাপন ইসলামী নীতি আদর্শের মধ্যে নাই। আর আল্লাহর রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন জাতি গোষ্ঠীর নীতি আদর্শ অনুসরণ করবে, সাদৃশ্য অবলম্বন করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তাদের অন্তর্ভুক্ত করে উঠাবে। পড়েন নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান ঈমানদার আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, রাত গভীর হয়ে গেছে, প্রচন্ড গরম, এজন্য আলোচনা এখানে শেষ করে দিব, সামনের দিকে আর বাড়বো না। আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যে আয়াত থেকে আলোচনা শুনেছি, এই আয়াত হলো কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 104 নম্বর আয়াত। কোন আয়াত বলেন? 104 নম্বর আয়াত সূরা আলে ইমরান। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তিনটা গুণ অর্জন করা লাগবে। কয়টা গুণ? তিনটা। এক নাম্বার হলো ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করতে হবে, ভালো কাজের দিকে ডাকতে হবে। ভালো কাজের দিকে ডাকার সর্বোত্তম দরজা, সর্বোত্তম পন্থা, সবচেয়ে ভালো কাজের দিকে আহ্বান হলো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। এজন্য আমরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আর 2 নাম্বার হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যদি আমরা এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ছেড়ে দেই, তাইলে আমাদের ঈমানই থাকবে না। আল্লাহর রাসূল এটাকে ঈমানের স্কেল বানাইছে, মনে আছে তো? যারা বাধা দিবে হাত দিয়া, এরা হলো সর্বোচ্চ পর্যায়ের ঈমানদার। জবানে বাধা দিল মধ্যম পর্যায়ের ঈমানদার, অন্তরে ঘৃণা করলো নিম্নমানের ঈমানদার, আযফুল ঈমান, সবচেয়ে দুর্বল ঈমান। কিন্তু যার অন্তরেও ঘৃণা তৈরি হয় না, এর ঈমানের মধ্যে তার কোনো অংশ নাই। তাইলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা যদি আমরা না করি, আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। ওই নিস্তালাওয়ালারা ফুটা কইরা তারা যেমন ডুইবা উপরের আল্লাহর দিকে নিয়েই ডুইবা মরবে, ঠিক তেমনি ভাবে সমাজের মধ্যে যখন আযাব আসবে, তখন শুধু বেনামাজির ঘরে আযাব আসবে না, নামাজি বেনামাজি সমূলে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের নিজেদেরকে বাঁচার জন্য, ঈমান হেফাজত করার জন্য অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। যদি আমরা অন্যায়ের মোকাবেলায় দাঁড়াতে পারি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সমাজের মধ্যে অন্যায় হবে না, হবে না, হবে না। সমাজটা সোনার সমাজ হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার শুধু দাঁড়ানো দরকার, শুধু একটু হিম্মত নিয়ে আপনি ময়দানে আসা দরকার। অন্যায় যদি শক্তিশালীও হয়, আপনি দুর্বল কিন্তু সাহস আছে, আপনি সাহস নিয়ে ময়দানে আসতে পারলে আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনাদেরকে এখন কি বিশ্বাস হয় না? এই যে 24 জুলাইয়ে আন্দোলনে আপনারা দেখেন নাই, বিপক্ষে যারা আছে তারা সশস্ত্র বাহিনী গুলি করতেছে, একটার পর একটা জান চলে যাচ্ছে। ওই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রে পুলিশ দেখাচ্ছে যে স্যার দেখে, একটারে গুলি করি একটাই মরে, বাকিগুলো একটাও সরে না, সামনের দিকে আগায়। কথা বলেন ঠিক কিনা? 17 বছরের অন্যায়ের মোকাবেলায় যখন প্রাইমারির ছাত্ররা রাজপথে আন্দোলন করেছিল, 17 বছরের ক্ষমতাধর এই বাংলাদেশ ছেড়ে 45 মিনিটের আলটিমেটাম নিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে বর্তমানেও যারা আছে তাদের জন্য এটা আসনি সংকেত, সতর্কবার্তা। আপনারা এর থেকে শিক্ষা গ্রহণ করেন, অন্যায়ের দিকে পা বাড়ায়েন না, জুলুম নির্যাতন করেন না। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আবার ক্ষমতা ছিনায় নেওয়ার মালিকও আল্লাহ। জুলুম একটা কঠিন অন্ধকার হয়ে দেখা দিবে, জুলুমের একটা শেষ আছে। আপনি যদি জুলুম করতে থাকেন, এই সমাজের মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় যাবে, আপনারা পালানোর পথ পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার তৌফিক দান করেন। সব অন্যায়, সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সমাজের মধ্যে অন্যায় হতে দেব না আজকের থেকে ইনশাআল্লাহ। সমাজের মধ্যে এই বৌডুবিতে ইনশাআল্লাহ, আপনারা আজকে ওয়াজ শুনছেন, এই বৌডুবিতে কোনো বাড়িতে গান বাজনা জোরে বাজাইতে পারবে না। এই পদক্ষেপ আপনারা গ্রহণ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মেম্বার সাহেবরা নিয়ে এই পদক্ষেপ নেবেন। চেয়ারম্যান সাহেব আজকে যে সভাপতি, চেয়ারম্যান সাহেবরা নিয়ে পদক্ষেপ নেবেন যে চেয়ারম্যান সাহেব, এটা রাষ্ট্রীয় আইনেও অপরাধ। আমরা জানি না, এই কারণে কেউ বাধা দিতে যাই না। রাষ্ট্রীয় আইনেও কাউকে কষ্ট দিয়া উঁচু আওয়াজে গান বাদ্য বাজানো, এটা রাষ্ট্রীয় আইনেও অপরাধ। শরীয়তে তো অন্যায়, রাষ্ট্রীয় আইনেও অন্যায়। এজন্য এই সামাজিক অন্যায়গুলো রোধ করে দিতে হবে, এই অপরাধগুলো রোধ করে দিতে হবে। যদি সামাজিক অন্যায়গুলো আমরা রোধ করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর সমাজ দান করবে। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে রাষ্ট্রীয় যত অন্যায় আছে, এই অন্যায়ের মোকাবেলায় আমাদেরকে কথা বলতে হবে। যার যার অবস্থানের থেকে, ওই যে হযরতে ওমরের মোকাবেলায় দাঁড়ায় গেছে একজন সাধারণ মানুষ, একজন মহিলা, হযরতে ওমরকেও ছাড় দেয় নাই। ঠিক তেমনি ভাবে অন্যায় যেই করুক না কেন, অন্যায়ের মোকাবেলা আমাদেরকে করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা যদি অন্যায়ের মোকাবেলা করতে পারি, অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে অবস্থান নিতে পারি, এই বাংলার জমিনে অন্যায় হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিল প্রথম দিনের মাহফিল। আমরা জানি বৌডুবি এমদাদিয়া কমে আমি ছিলাম, এত মার যে খাইছি হুজুরের কাছে। এখন তো পিটন দেওয়া যায় না, পিটাইলেই গিয়া হুজুরের নামে মামলা হয়ে যায়। আর আমাকে যে কত পিটাইছে এর কোনো শেষ নাই। খুব খুব মানে তেমন কোনো উল্লেখযোগ্য ছাত্রই ছিলাম না। কত ভালো ভালো ছাত্রদের সাথে একত্রে পড়ছি, কিন্তু ওস্তাদদের সাথে বেয়াদবি করি নাই, ওস্তাদদের দোয়া নিয়ে চলার চেষ্টা করি। এখন ওস্তাদদের সাথে সম্মান দিয়ে কথা বলি, ওস্তাদদের কাছে দোয়া নেই, খোঁজখবর রাখি। আল্লাহ তাআলা হয়তো এজন্যই এই ময়দানে বসায় রাখছে। এই মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের কাছে আমার অনুরোধ হলো, এই মাদ্রাসাকে আপনারা সবসময় সহযোগিতা করবেন। এই মাদ্রাসার পাশে আপনারা থাকেন। এই যে জায়গাটায় বসা আছি, এই জায়গাটার লম্বা এক ইতিহাস আছে না? এই জায়গায় বড় এক সুপারি বাগান ছিল না? এই সুপারি বাগানে এক রাতের মধ্যে আপনারা কাইটে, আপনারা ভবন উঠাইয়া এইখানে ক্লাস শুরু করছেন। আলহামদুলিল্লাহ আপনারা সাথে থাকেন। আজকে বিকালের ঘটনাও বালুর পাইপ সুইটে গিয়া পুরা ময়দান পানি হয়ে গেছে, কিন্তু আপনারা এলাকাবাসী সচেষ্ট ভূমিকা নিয়ে এইখানে মাহফিলের ব্যবস্থা করছেন।
তা আপনারা এইভাবে সব সময়ের জন্য মাদ্রাসার পাশে থাকবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তা আজকে তো আমরা নিজেরা আলোচনা করলাম, আগামীকাল সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একজন মুফাসসির আসতেছেন, যিনি গোটা বাংলাদেশের পরিচিত, বাংলাদেশের ইসলাম মানা মানুষ বলতেই তাকে চিনে, মুফতি রিজওয়ান রফিকি। বাতিলের আতঙ্ক, তিনি বাতিলের মোকাবিলায় কথা বলতে সামান্য পরিমাণ পিছপা হন না। সে বাতিল তার ঘরের হোক বাইরের হোক, যেই হোক না কেন, বাতিলের রক্ত চক্ষুকে পরোয়া না করে সব বাতিলের বিপক্ষে বজ্রকণ্ঠ হযরত মাওলানা মুফতি রিজওয়ান রফিকি ইনশাআল্লাহ আগামীকাল আমাদের মাঝে আলোচনা পেশ করবে। আমরা সবাই আসবো তো ইনশাআল্লাহ? আমাদের এই অঞ্চলে হুজুরের আগে মনে হয় একবার আসছিল জিয়ানগরে হেফাজতের একটা প্রোগ্রামে, আর এইটা মনে হয় দ্বিতীয়বার আমাদের এই পিরোজপুরে। তো ইনশাআল্লাহ নিজে আসবো, অন্যদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? অনেক ভালো মানের আলোচক, আমাদের বড় ভাই, ছাত্র ভাই, আমি খুলনায় দারুল উলুমে পড়ছি, উনিও আমাদের ছাত্র ভাই, উনিও ওখানে পড়াশোনা করছেন, আমাদের বড় ভাই। তো ইনশাআল্লাহ আপনাদেরকে আলোচনা শোনাবেন, অত্যন্ত চমৎকার কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করেন, লেখক, গবেষক, মুনাজির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার আলোচনা আর স্থায়ী সদস্য আমরা যারা আছি এই মাদ্রাসার 313 সদস্য বা অন্যান্য নামে যেই নামই হোক, যারা এই মাদ্রাসার আজীবন সদস্য আছি, তা আমাদের সহযোগিতাই তো এই মাদ্রাসা চলে। সব সময় আপনাদেরও আসা হয় না, আর এখন যেভাবে আমরা এই খাতা কলম নিয়ে বসছি সব সময় এভাবে আমাকেও বসা হয় না। এখন আপনি চাইলেই দিতে পারতেছেন, এখানে ওস্তাদরা আছেন, ছাত্ররা আছেন, যারা আপনাদের অনুদান নেওয়ার জন্য বসে আছে, আপনিও প্রস্তুতি নিয়েই মাহফিলে আসতেছেন। ইনশাআল্লাহ আগামীকাল আসার সময় যার যার বাৎসরিক এই দান অনুদানটা বাকি আছে আগামীকাল নিয়ে আসবো, রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা 2 দিনের মাহফিলকেই কামিয়াব করেন। যে কথাগুলো বললাম টুটাফাটা, এই কথাগুলো আমাকে এবং আপনাদের সকলকে আমলে আনার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কোন দোয়া হবে? আর কোন কথা বলতে আছে? সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. আয় রব্বুল আলামিন, আল্লাহ বৌলুবিএম দালিয়া কওমি মাদ্রাসা ও সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিনের সমাপনী লগ্নে আল্লাহ আমি নাখান্দা গুনাহগার, আল্লাহ আপনার অনেক প্রিয় বান্দা বান্দীদেরকে নিয়ে আপনার শাহী দরবারে 2টি হাত উত্তোলন করেছি। আয় রব্বুল আলামিন, আল্লাহ দয়া করে মায়া করে আমাদের এই তাফসীর মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করলাম আমরা তো পাপী গুনাহগার, আপনি তো একমাত্র গফফার, গুনাহ মাফকারী, তওবা কবুলকারী। আল্লাহ আপনি সারা পাপ মাফকারী আর কেউ নাই, তওবা কবুলকারী আর কেউ নাই। আয় রব্বুল আলামিন, আল্লাহ আমাদের পাপের দিকে না তাকিয়ে আপনার রহমান রহিম নামের দিকে তাকিয়ে আপনার গফুর গফফার ক্ষমাশীল দয়াশীল নামগুলোর উসিলায় আমাদের জিন্দেগীর সমস্ত পাপগুলোকে মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করলাম আমাদের কত আত্মীয় স্বজন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আয় রব্বুল আলামিন, আল্লাহ জানি না আমাদের কোন আত্মীয়র কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলে।
আল্লাহ ওই আগুন নিবানোর ক্ষমতা আপনি ছাড়া আর কারো নাই। ওই কবরের মধ্যে আপনার ক্ষমতা ছাড়া আর কারো ক্ষমতা চলে না। আয় রব্বুল আলামিন, আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকল আত্মীয়দের কবর আযাবকে মাফ করে দেন। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত করে দেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করলাম, আয় আল্লাহ আমাদের অনেকের আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আয় রব্বুল আলামিন, আল্লাহ আমাদের অনেকের আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ অনেক হতভাগা এতিম তেমন আছে যারা আব্বা আম্মা দুজনের একজনও দুনিয়ার মধ্যে জিন্দা নাই গো আল্লাহ। আল্লাহ অনেকে তেমন হাত উত্তোলন করেছে যারা নিজ হাতে আব্বা আম্মার লাশটাকে অন্ধকার মাটির কবরের মধ্যে দাফন করে আল্লাহ চিরদিনের জন্য বাঁশ চাপা দিয়া মন কেমন মাটি বুকের উপরে চাপা দিয়া নিষ্ঠুরের মতো চিরবিদায় দিয়া চলে আসছে, আর কোনোদিন খোঁজ নেওয়ার সুযোগ হয় না। আয় রব্বুল আলামিন, আল্লাহ পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত মিনিটের মধ্যেই খবর নেওয়া যায়। বাড়ির পাশে গোরস্থানে আব্বা আম্মা ঘুমায়, কোনোদিন খোঁজ নেওয়ার সুযোগ হয় নাই। আয় রব্বুল আলামিন, আল্লাহ জানি না কার আব্বা আম্মার কবরের মধ্যে জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলে। আয় রব্বুল আলামিন, আল্লাহ এই সন্তানদের যদি ক্ষমতা থাকতো আব্বা আম্মার কবরটাকে জান্নাতের মতো সাজায় দিত, কিন্তু ওই কবরের মধ্যে আপনার ক্ষমতা ছাড়া আর কারো ক্ষমতা চলে না। আর রব্বুল আলামিন, আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে একটু তাকায় দেখেন না মা হারা বাবা হারা এতিম সন্তানগুলো মুখটা মলিন করে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ভিক্ষুকের মতো দুইটা হাত উত্তোলন করে দিয়ে অসহায়ের মতো আমিন আমিন বলে গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ সকলের আব্বা আম্মার কবর আযাবকে মাফ করে দেন। আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত করে দেন। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন। আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব করে দেন। আর রব্বুল আলামিন, আল্লাহ অভাবীর অভাব দূর করে দেন। ঋণগ্রস্তকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকের পেশার মধ্যে বরকত দান করেন। আল্লাহ চাকরিজীবীর চাকরির মধ্যে বরকত দান করেন। ব্যবসায়ীর ব্যবসার মধ্যে বরকত দান করেন। আর রব্বুল আলামিন, আল্লাহ কৃষকের ফসলের মধ্যে শ্রমজীবীর শ্রমের মধ্যে বরকত দান করেন। আর রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সমস্ত দোয়াগুলিকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলকে আপনি কবুল করে নেন। এলাকাবাসীর হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করে নেন। আর রব্বুল আলামিন, আল্লাহ এই 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলকে কিয়ামত পর্যন্ত আপনি কবুল আর মঞ্জুর করে নেন। কিয়ামতের কঠিন মুহূর্তে আমাদের সকলের নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ মৌলভী এমদাদিয়া কওমি মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। এই মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ আপনার গায়বী খাজানা থেকে আপনি ব্যবস্থা করে দেন। মাদ্রাসার ছাত্রবৃন্দদেরকে কবুল করেন। মাদ্রাসার আসাতাজায়ে কিরামদেরকে কবুল করেন। কমিটির সদস্যদেরকে কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষীদেরকে কবুল করে নেন। আল্লাহ যারা মাদ্রাসার দাতা সদস্য আছে তাদেরকে কবুল করে নেন। আল্লাহ যারা মাদ্রাসায় দান সদকা করেছে আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আর রব্বুল আলামিন, আল্লাহ সকল দানকারীদের পিতা মাতা আত্মীয় স্বজনদের কবর আযাবকে মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন। আর রব্বুল আলামিন, আল্লাহ খাস করে মালিক আল্লাহ এতগুলো মানুষ নিয়ে হাত উত্তোলন করেছি, যার দোয়াখানা আপনার কাছে পছন্দনীয় হয় তার দোয়ার সাথে আমাদের দোয়াকে কবুল করে নেন। আল্লাহ বিশেষ করে আমার পূর্বের আলোচক নুরুল্লাহ ভাই তার আব্বা জানের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ আমাদের অত্র অঞ্চলের রাহবার হাজারো আলেমের উস্তাদ আর রব্বুল আলামিন, আল্লাহ উস্তাজুল আসাতিজা আমাদের মুরব্বী আল্লাহ আলহাজ মাওলানা আলী আকবর সাহেবকে আপনি সুস্থতার জিন্দেগি নসিব করে দেন। শিফায়ে কামেলা আজেলা দাইমায়ে কুল্লিয়া নসিব করে দেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি অত্র মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরকে আপনি কবুল করে নেন। হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সমস্ত দোয়াগুলিকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমার আব্বা জানো আমার সাথে হাত উত্তোলন করেছে, আল্লাহ আস্তে আস্তে বয়সের বারে দুর্বল হয়ে যাচ্ছে মালিক। আল্লাহ আমার আব্বা জানকে আপনি পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব করেন। আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত আপনি দান করে দেন। আর রব্বুল আলামিন, আল্লাহ যারা যে আশা নিয়ে হাত উত্তোলন করেছে প্রত্যেকের মনের নেক আশাগুলোকে আপনি পুরা করে দেন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা
আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।